আসসালামু আলাইকুম। আমি আবু বকর। আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তো প্রত্যেকে সবাই বলো কেমন আছো? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তো এর আগের দিন আমরা ক্লাস 10 এর দ্বিঘাতকরণের ফার্স্ট লেকচার নাম্বার 1 দ্বিঘাতকরণের কিছু বেসিক নলেজ আমরা জেনেছিলাম। তো প্রত্যেকে বলো কেমন লেগেছে এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে হবে, ঠিক আছে? তো আশা করছি আজকের ভিডিওটা এত উম, সুন্দর হবে। তাই প্রত্যেকে কলম খাতা পেন নিয়ে বসো এবং ভিডিওটি খুব সুন্দর করে দেখো। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে, ঠিক আছে? চলো তাহলে ক্লাসটা স্টার্ট করি নাকি? ক্লাস প্রত্যেকে সবাই দেখতে পাচ্ছ। প্রথমেই হেডিং লাইন লেখা আছে ম্যাথস বাই আবু বকর, অর্থাৎ ইউটিউব চ্যানেল নাম। বারবার করে স্মরণ করে দিচ্ছি তোমাদের। ফেসবুক পেজও আছে, অবশ্যই সেখানে ভিজিট করতে পারো তোমরা যদি ভালো লেগে থাকে, ঠিক আছে? ক্লাস 10 এর আজকে লেকচার নাম্বার 2 অর্থাৎ চ্যাপ্টার দ্বিঘাতকরণী, কেডি 9.1। কালকে আগের দিন যে ভিডিওটি করেছিলাম সেটা বেসিক নলেজ দ্বিঘাত করণের সম্বন্ধে, যে করণী কি, দ্বিঘাত করণী কি, মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলা হয়, এগুলো সম্বন্ধে আমরা জেনেছিলাম এবং লিখিত আকারে আমরা নোটস কিছু করেছিলাম। আর কিছু বর্গ, কিছু স্কোয়ার আর কিছু সূত্র আছে অ্যালজেব্রা ফর্মুলা যেগুলো কাজে লাগবে দ্বিঘাতকরণ, সেগুলো লিখেছিলাম, ঠিক আছে? প্রত্যেকে সবাই পড়বে এবং প্র্যাকটিস করবে, ঠিক আছে? চলো তাহলে আজকে দ্বিঘাতকরণের অঙ্ক আজকে স্টার্ট করবো। তো অঙ্কটি, প্রথম অঙ্কটি তোমরা প্রত্যেকে বই খাতা নিয়ে বসেছি তো নাকি, বলো? চলো চলো নেক্সট পেজ আমরা চলে যাব। নেক্সট পেজ হচ্ছে যে দ্বিঘাতকরণের প্রথম যে অঙ্কটি আমি পড়ছি, দেখো। বলেছে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে বলেছে। মূলদ ও অমূলদ সংখ্যার আকারে গুণফল আকারে প্রকাশ করতে বলেছে। প্রথম যে অঙ্কটি বলে দিয়েছে, একের 1 নম্বর অঙ্কটি √1/75। আমি লিখছি এখানে, দ্বিঘাতকরণে লিখলাম এখানে দ্বিঘাতকরণে দ্বিঘাতকরণে আজকে একের 1 নম্বর যে অঙ্কটি আছে, দেখো। রুট আওয়ার আছে 175 বলেছে। রুট আওয়ার 175 এটাকে বলেছে মূলদ সংখ্যার আকারে, মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে বলেছে। তো 100 √1 175 মানে কারো ঘরে নামতা আছে, 25 ঘরের নামতা আছে নাকি? তো কেউ যদি মনে করে স্যার আমি 175 কে ভেঙে দেবো, সেটাও হবে। 5 দিয়ে করতে পারবো তো নাকি, বলো? 5 3 5 15, 15 16 17 2 5 5 5 25, আবার 5 দিয়ে করো। 5 5 7 35, এটাও করা যায়। কেউ যদি বলে স্যার নামতা 25 × 7, সেটাও করা যায়। দুটো আকারে কিন্তু লেখা যায়, ঠিক আছে? যার যেটা সুবিধা জাস্ট বলে দিচ্ছি। তাহলে লিখতে পারি কি, বলো? 5 × 5 কি, তাহলে বলো 7। দুটো 5 থেকে কটা বেরোবে? দুটো 5 থেকে একটা বেরোবে, চারটা থেকে দুটো, ছটা থেকে তিনটে, ডবল থাকলে সিঙ্গেল। রুটের ভিতরে যে সংখ্যাটা ডবল থাকে সিঙ্গেল থাকে, ঠিক আছে? দুটো দুটো 5 থেকে কটা বেরোবে? একটা 5, তাহলে 5 √7। অবশ্যই গুণফল আকারে দেখো, মূলদ ও অমূলদ সংখ্যা √7 অমূলদ সংখ্যা। তো মূলদ ও অমূলদ সংখ্যার আকারে বলেছে প্রকাশ করতে বলেছে, বললাম। তাহলে উত্তরটা কি পেলাম? তাহলে 5 √7, ঠিক আছে? এটুকুই বলেছিল যে মূলদ ও অমূলদ সংখ্যার আকারে গুণফল আকারে প্রকাশ করতে বলেছে। আমরা পেলাম তাহলে কি 5 √7, ঠিক আছে? চলো পরবর্তী নেক্সট অঙ্কটি কি বলেছে? 112 বলেছে। 112কে ভাঙা যায়। 112কে ভাঙতে পারবো তো নাকি, বলো? 112 মানে কি বলতো? কি আকারে ভাঙবো? 2 দিয়ে ভাঙতে পারি, 2। 5 দিয়ে 10, 6 দিয়ে 12, আবার 2 দিয়ে করতে পারি, 2। 2 দিয়ে 4, 4 একে 5, 8 দিয়ে 16, আবার 2 দিয়ে করতে পারি, 2। 2 একে 2, 4 দিয়ে 8, আবার 2 দিয়ে করতে পারি, 2। 7 দিয়ে 14, তাহলে কটা 2? চারটা থেকে কটা? দুটো, তাহলে 2। কটা বেরোবে বলো? চারটা থেকে কটা? দুটো বেরোবে, তাহলে 2 × 2 ইন্টু 2 ইন্টু কত হবে? 2 ইন্টু কত হবে? 7, ঠিক আছে? তাহলে চারটা থেকে কটা বেরোবে বলো? চারটা থেকে দুটো, তাহলে 2। 2 ইন্টু কত হবে? 2 কত হয় বলো? রুট 2 দিয়ে 4, 4 দিয়ে 8, মানে উত্তর কত হবে তাহলে? 8 রুট কত হবে তাহলে? 7, ঠিক আছে? তাহলে একের 1 নম্বর অঙ্কটা পেলাম, রুট আবার 175 পেলাম, 5 × 5 × √7 পেলাম, তো 5 √7 পেয়ে গেলাম। এই অঙ্কটি পেলাম কি? 2 রুট আবার 112 মানে 8 √7। একের 1 নম্বর, একের 2 নম্বর অঙ্কটা কমপ্লিট করে ফেললাম। এখন পরবর্তী নেক্সট অঙ্ক হচ্ছে একের 3 নম্বর অঙ্ক।
একের 3 নম্বর অঙ্কটা কি আছে? পরবর্তী পেজ নিয়ে নিলাম নাকি? দেখো একের 3 নম্বর অঙ্কটি কি আছে? রুট ওভার কত আছে? রুট ওভার 108। 108 কে ভাঙতে পারবো, তাহলে 108 মানে হচ্ছে, দেখো 2 দিয়ে করো, 2 5 দিয়ে 10, 4 দিয়ে 8, আবার 2 দিয়ে করো, কত হবে? 2 দিয়ে 4, 2 দিয়ে 4 5, 1 7 দিয়ে 14, আবার করো 3 দিয়ে, 3 9 কত? 27, 3 তিরিকে 9। কি লিখবো বলো? কটা 2 আছে বলো? দুটো 2, 2 ইন্টু 2, কটা 3 আছে? 3 ইন্টু 3 ইন্টু, দুটো থেকে কটা বেরোবে? 2, দুটো 3 থেকে কটা বেরোবে? একটা 3, 2, কত হবে তাহলে? 3 দিয়ে কত তাহলে? 6 √3। দুটো 2 থেকে একটা 2, দুটো 3 থেকে একটা 3, √3 পেয়ে গেলাম। 6 √3 পেয়ে গেলাম। একের 4, একের 3 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা কি বলেছে? 4 নম্বর বলেছে রুট ওভার 125। 125 কার কিউব বলো তো আমাকে? 125 কার কিউব? 125 হচ্ছে 5 এর কিউব। তার 5 কটা আছে? 3টা আছে। করতে পারি, আমি লিখতে পারি 5 ইন্টু 5 ইন্টু 5। দুটো 5 থেকে কটা বেরোবে? একটা 5 বেরোবে, 5 √5। এর 4 নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম। 5 হচ্ছে গুণফল আকারে মূলদ আর অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করলাম। 5 কিন্তু মূলদ, √5 কিন্তু অমূলদ। ওকে, এবার লাস্ট যে অঙ্কটি আছে আমাদের, লাস্ট অঙ্কটি কি আছে বলতো? 5 নম্বর অঙ্কটা বলেছে, 5 নম্বর অঙ্কটা বলেছে 5 আবার 119 আছে। তাহলে এটা বুঝতে পারছো 119 কিন্তু ভাঙা যাবে না। 119 কারণ কিন্তু বুঝতে পারছো কি এখানে নামতা আছে। তো 119 কে 17 কে 17 গুণ করো, 17 17, 17 দিয়ে 34, 3 17 51, 4 17 68, 5 17 85, 6 17 102, 7 17 119। বুঝতে পারছো? 5 ইন্টু রুট আবার আছে 7 ইন্টু 17, কিন্তু কোথায় কিন্তু দুটো আছে কি? নেই। অ্যান্সারটা ওটাই থাকবে। তাহলে 17 ইন্টু 7 মানে কত? 5, আবার কত? 119। অ্যান্সারটা বেরোবে না কিন্তু, বেরোবে কি? 5 নম্বর অঙ্কটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। একের যে 1 2 3 4 5 আমরা অঙ্ক কমপ্লিট করলাম। অবশ্যই প্রত্যেকে নোটস করো, বাড়িতে প্র্যাকটিস করো, দুবার করে প্র্যাকটিস করো। আর তুমি তো ভেবে নিয়েছো তুমি মাধ্যমিক ক্যান্ডিডেট, তোমার পড়াশোনা করতে হবে মাস্ট, বিকল্প কোনো পথ নেই। তো ঠিক মতো সঠিক সময়ে প্রতিদিন সকালবেলা, রাত্রিবেলা, বিকালবেলা, এখন খেলার কিন্তু যদি তুমি র্যাঙ্ক করতে চাও, পড়াশোনা লেগে থাকতে হবে। মাইন্ড ফ্রেশ করার জন্য এই করতে পারো আধা ঘন্টা, তো তুমি লাগাতার 4 ঘন্টা 5 ঘন্টা চলে যাবা ক্রিকেট, বা স্কুল যাবা না, স্কুল অ্যাবসেন্ট করবা, এটা কিন্তু না, এটা কিন্তু যেন না হয়। ঠিক আছে? তুমি মাধ্যমিক ক্যান্ডিডেট, তোমাকে একটা ভালো রেজাল্ট করতে হবে। সবাই র্যাঙ্ক করবে না, তাদের মধ্যে লক্ষ্য আছে, স্থির আছে, অবশ্যই তারা করবে। বাড়িতে প্র্যাকটিস করতে হবে। ম্যাথ তোমাকে মিনিমাম প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা অঙ্ক তোমাকে প্র্যাকটিস করতে হবে। নোটস করা ছাড়াও মিনিমাম 1 ঘন্টা করতে হবে। 1 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। আর নোটস অবশ্যই মাস্ট চাই। একটা দ্বিঘাত করণের প্রত্যেকটা অঙ্ক নোটস আকারে তোমাকে একটা খাতা করতে হবে। কেন করতে হবে বলতো? পরীক্ষার সময় কাজে লাগবে। পরীক্ষার সময় দিস্তা খাতায় অনেক তোমার অঙ্ক আছে, মানে দ্বিঘাত করণের পাট পাট করে অঙ্ক তোমাকে ক্লাসে পড়ে দিয়েছে, এখন ইউটিউবে তুমি চ্যানেলে করছো, তুমি ধরো নোটস আকারে নেই, হারিয়ে গেছে কোন একটা অঙ্ক, তবে আমরা পরীক্ষায় পড়ে গেছি, এই জন্য না। ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক তোমার নোটস থাকবে। উদাহরণের অঙ্কগুলো কিন্তু আমাকে পড়তে হবে। কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশন আছে, জানা তোমাদের পরীক্ষা হাতে তোমরা দেখছো অবশ্যই। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী নেক্সট অঙ্ক আমরা চলে যাবো। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? প্রত্যেকে বই দিয়ে লক্ষ্য করো। ঠিক আছে, বইয়ের দিয়ে লক্ষ্য করো। বলেছে প্রমাণ করতে বলেছে রুট ওভার 108 প্লাস মাইনাস বলেছে √75 সমান √3 বলেছে। তো আমি অঙ্কটাকে লিখে ফেলি নাকি? বলো, তোমরা সবাই প্রত্যেকে বলো নাকি বলেছে বলো তো। √108 বলেছে মাইনাস √75 বলেছে, সমান সমান বলেছে √3, এটা বলেছে প্রমাণ করতে বলেছে। তো আমি এখানে সলিউশন লিখবো আগে, অর্থাৎ বাম পক্ষ লিখতে হবে অবশ্যই। প্রমাণ তো করতে হবে আমাকে, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখাতে তো হবে আমাকে নাকি। রুট বলেছে 108 মাইনাস বলেছে √75 বলেছে নাকি।
√108 আর √75 বলেছে, তো 108 মানে বুঝতে পারছো কি ভাঙতে পারি এটাকে? 108 কে ভাঙা যায় তো নাকি? 108 মানে বুঝতে পারছো, 2 দিয়ে করতে পারি, 2 দিয়ে, 2, 2 5 10, 2 4 8, আবার 2 দিয়ে করতে পারি, 2 এ 2 4, 7 দিয়ে 14, আবার 3 9 27, 3 3 9, ওকে? কটা 3? তাহলে কটা হয় বলো? 2 into 2 into 3 into 3 into 3, ওকে? মাইনাস 75 মানে কি বলো? 25, 25 ইন্টু কত? 3, 3 25 75। আমাকে বলো দুটো থেকে কটা, দুটো দুই থেকে কটা বেরোবে? একটা দুই বেরোবে। দুটো তিন থেকে কটা বেরোবে? একটা তিন বেরোবে। আর রুট আমার কি হবে? 3 মাইনাস দুটো 5 থেকে কটা বেরোবে বলো? 25, 25 থেকে পারবো কি 5, তাহলে 5 √3। তাহলে বলো 3 দিয়ে কত? 6, তাহলে 6 √3 মাইনাস কি তাহলে 5 √3। এর আগের দিন আমরা, এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যদি রুটের ভিতরে সেম সংখ্যা থাকে √3, এখানে √3 আছে, তার মানে তার আগের সংখ্যাটি 6 থেকে 5, 6 থেকে 5 মাইনাস করা যাবে। এর আগের দিন বলেছিলাম যদি রুটের ভিতরে সেম সংখ্যা না মিলে, এখানে √3 আছে, এখানে √2 আছে, কিন্তু মাইনাস করা যাবে না, ওটাই অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে √3 আছে, 6 √3 মাইনাস 5 √3, মানে বুঝতে পারছো 6 থেকে 5 বাদ দেওয়া যাবে তো নাকি বলো তো? 6 থেকে 5 বাদ দিলে কি হবে তাহলে 1, তাহলে 1 √3 মানে কি √3, ব্যাস হয়ে গেল। চেয়েছিল কি ডান পক্ষ √3 সমান কি বলতে পারে ডান পক্ষ? বুঝতে পারি? অবশ্যই পাশে কি লিখবো? বাম পক্ষ সমান কি লিখবো? বাম পক্ষ সমান ডান পক্ষ। পাশে কি? প্রমা, তাহলে বাম পক্ষ সমান পেয়ে গেলাম, ডান পক্ষ সমান কি পেলাম? প্রমাণিত। ওকে, তাহলে আমরা তার পরবর্তী নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। অবশ্যই প্রত্যেকে নোটস করবে, কিন্তু বাড়িতে পড়াশোনা করো, সবাইকে বলছি। ঈদ তো কেটে গেল, ফোকাস ঠিক রাখো, নিজের লক্ষ্যটা স্থির রাখো, ব্যাস এগিয়ে চলো তুমি। কঠোর পরিশ্রম করতে হবে তোমাকে, ঠিক আছে? তো চলো তাহলে 3 নম্বরটা কি বলেছে প্রত্যেকে সবাই বইয়ের দিকে লক্ষ্য করো। নেক্সট অঙ্ক আমরা চলে যাবো নেক্সট অঙ্কতে। যে 2 নম্বর অঙ্কটা বলেছে, 3 নম্বর বলেছে, 3 নম্বর অঙ্ক বলেছে যে দেখাও যে বলেছে √98 প্লাস √8 মাইনাস বলেছে 2 √32 সমান সমান হচ্ছে √2। এটা বলেছে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলেছে। বাম পক্ষ অ্যান্সার এটা। বাম পক্ষ কি বলেছে? √98 বলেছে, 98 প্লাস √8 বলেছে, মাইনাস বলেছে 2 √32। 98 কে ভাঙা যাবে তো নাকি? 98 মানে বুঝতে পারছো 2 দিয়ে যদি করি তাহলে কত হবে? তাহলে 4 দিয়ে 8, 9 দিয়ে 18, আর 49 মানে কি 7 × 7, ওকে? 32 মানে কি 2 কটা হবে? 5টা 2 হবে। তাহলে বুঝতে পারছি এখানে 2 ইন্টু কত হবে? তাহলে 7 × 7, ওকে? 8 মানে কি 8 কার কিউব? 2 এর কিউব, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, ওকে? মাইনাস 2, 32 আছে মানে 2 কটা হয়? 5টা, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, মানে 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 16 দিয়ে কত? তাহলে 32, ওকে? তাহলে বলো তাহলে দুটো 7 থেকে কটা হবে? একটা 7, 7 √2 প্লাস কি হবে? দুটো দুই থেকে কটা হবে? একটা 2, 2 √2 মাইনাস কত হবে? দেখো দুটো 1 2 3 4 5, মানে 2 ইন্টু 1 ইন্টু 2 কটা? দুটো 2 থেকে কটা হবে? চারটা 2 থেকে কটা হবে? চারটা থেকে কটা? একটা, আর ভিতরে কি থাকবে? দেখো দুটো 2 থেকে একটা 2, দুটো 2 থেকে একটা 2, অলরেডি একটা 2 ছিল, আর ভিতরে কি √2, তাহলে বুঝতে পারছো 7 √2 প্লাস 2 √2 মাইনাস কি হবে তাহলে? 2 দিয়ে 4, 4 দিয়ে কত? 8, 8 √2, ওকে? এবার কাজ হচ্ছে কি প্রত্যেকটা রুটের ভিতরে কি সেম সংখ্যা আছে, তার মানে কি প্লাস মাইনাস করা যাবে। তাহলে 7 আর 2 কত? প্লাস গুলো করি আগে করি, তাহলে কাজ নাকি 7 আর 2 কত? 9, তাহলে 9 √2 মাইনাস কি হবে তাহলে 8 √2। তাহলে 9 থেকে 8 বাদ দেওয়া যাবে তো নাকি? 9 থেকে 8 বাদ দিলে কত? 1, তাহলে √2 কি হবে তাহলে? বাম পক্ষ সমাধান কি পেয়ে গেলাম তাহলে আমরা? চেয়েছিল কি ডান পক্ষ √2, ব্যাস পেয়ে গেলাম। অবশ্যই লাস্ট লাইন তাহলে কি বলতে পারি বলো? তাহলে বাম পক্ষ সমান সমান কি তাহলে? সমান সমান কি বলতে পারি? ডান পক্ষ পাশে কি প্রমা, ঠিক আছে? তাই বুঝতে পারছো তো নাকি বলো?
যদি বুঝতে পেরে দেখো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব তোমাদের কাছে চাই। তোমার সাথে দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস বাই আবু বাক্কার, শর্টকাট হচ্ছে এবি স্যার। তো চলো আজকে আমরা লাস্ট 3 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করে ফেললাম। এর পরবর্তী নেক্সট তোমাদের সাথে দেখা হয় পরবর্তী নেক্সট ক্লাসে। প্রত্যেকে সবাই প্র্যাকটিস করো এবং প্রত্যেকে যে অঙ্কগুলো করালাম প্রত্যেকে নোটস করবে, বাড়িতে প্র্যাকটিস করবে, কন্টিনিউ, আর নিজের লক্ষ্যটা স্থির রাখো, পারবে। ম্যাথে ভালো রেজাল্ট একটা তুমি, ঠিক আছে? আজকে এগুলো থাক তাহলে নাকি? চলো তাহলে, ঠিক আছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো থেকো। ওকে, আসসালামু আলাইকুম।